আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাইকে শাকিল স্যার পেজের পক্ষ থেকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। আজকে মাস্টার ইংলিশ বইয়ের চতুর্থ ক্লাস। আলোচনার বিষয় হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আপনারা জানেন, আমরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছি মাস্টার বই শেষ করার মিশনে যতগুলো ক্লাস লাগে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করব ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ ক্লাস, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। গণনার ভিত্তিতে নাউনকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কাউন্টেবল নাউন বা গণনাযোগ্য নাম, এবং দ্বিতীয় হচ্ছে আনকাউন্টেবল নাউন বা যেগুলোকে গণনা করা যায় না, অগণনাযোগ্য। কাউন্টেবল নাউনের সংজ্ঞায় বলা হয়েছে যে সকল নাউনকে গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। দ্বিতীয় হচ্ছে আনকাউন্টেবল নাউন, হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় না। দ্বিতীয় হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এবং পাঁচ প্রকারের নাউনের মধ্যে শুধুমাত্র কমন নাউনই হচ্ছে একমাত্র কাউন্টেবল নাউন, বাকি চার প্রকার নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আশা করছি বিষয়গুলো একটু ভালোভাবে মনে রাখবেন। তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায়, যেমন হচ্ছে বই, কলম, বালক, তারা, শত্রু, ছাত্রছাত্রী, শিক্ষক ইত্যাদি। এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় না, যেমন হচ্ছে ব্রেড, ফার্নিচার, ফান, ইনফরমেশন, লাগেজ, পোয়েট্রি, হোমওয়ার্ক, সিনারি। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং সবচেয়ে উল্লেখ্য যে যে বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি পাঁচ প্রকারের নাউনের মধ্যে শুধুমাত্র যে সকল নাউন হচ্ছে কমন নাউন সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, এবং বাকি চার প্রকারের নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউন অর্থাৎ কমন নাউন এর প্লুরাল করা যায় এবং এদের পূর্বে আর্টিকেল বসে। অপরদিকে আনকাউন্টেবল নাউনগুলোর পূর্বে কখনো আর্টিকেল বসানো যায় না, সেগুলোকে প্লুরাল করা যায় না। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখে থাকি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফান হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমরা জানি শুধুমাত্র কমন নাউন ব্যতীত বাকি চার প্রকারের নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন। দ্বিতীয় হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? আর এখানে পেন, এটা হচ্ছে কমন নাউন। শার্ট ম্যাটেরিয়াল নাউন, বুক কমন নাউন, ফুড, ফুড হচ্ছে একমাত্র আনকাউন্টেবল নাউন, কারণ একে গণনা করা যায় না, খাবারকে কখনো গণনা করা যায় না। অপরদিকে দ্য বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন, পাথর, আনকাউন্টেবল নাউন। তাহলে শুধুমাত্র কমন নাউন হচ্ছে কাউন্টেবল, বাকি চার প্রকারের নাউন হচ্ছে আনকাউন্টেবল। এখানে পেন কমন নাউন, শার্ট কমন নাউন, বুক কমন নাউন, ফুড ম্যাটেরিয়াল নাউন, এই কারণে এটা আনকাউন্টেবল নাউন। তেমনি স্টোন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই কারণে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আই প্রেফার চিকেন টু বিফ, আমি চিকেনের থেকে বিফ বা গরুর মাংসকে প্রেফার করি।
বিফ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই কারণে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি? টাকা হচ্ছে কাউন্টেবল, কিন্তু মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানি মানে হচ্ছে অর্থ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ আনকাউন্টেবল নাউন? নিচের কোনটা আনকাউন্টেবল নাউন নয়? সিনারি, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওয়ার্ক, অ্যাবস্ট্রাক্ট নাউন, লাগেজ, অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে তাহলে এই তিনটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নয় স্টুডেন্ট, কারণ স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন? কোন ওয়ার্ডটাকে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে? স্টার, স্টার হচ্ছে কাউন্টেবল। রাইস ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফিল্ড কাউন্টেবল, মার্ট গণনা করা যায়, শত্রু গণনা করা যায়। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্ট নাউন। আপনারা জানেন যে কাউন্টেবল নাউনকে আবার আনকাউন্টেবল নাউনকে নন কাউন্ট নাউন এবং কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউন বলা হয়। বিষয়টা মনে রাখবেন যে কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউন এবং আনকাউন্টেবল নাউনকে নন কাউন্ট নাউনও বলা হয়। তাহলে অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্ট নাউন। এখানে যে বিষয়গুলো দেয়া আছে ছক আকারে, এগুলো একটু ভালোভাবে মনে রাখবেন, এগুলো বিভিন্ন সালে প্রশ্নে এসে থাকে। যে এ হাউস, এটা হচ্ছে কাউন্টেবল, এর আনকাউন্টেবল নাউন হচ্ছে অ্যাকোমোডেশন। তেমনি হচ্ছে এ ব্যাগ বা সুটকেস বা ট্রাঙ্ক, এটা হচ্ছে কাউন্টেবল, কিন্তু যখন আমরা বলবো ব্যাগেজ বা লাগেজ তখন সেটা আনকাউন্টেবল। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি এট প্রেজেন্ট। এটা হচ্ছে এখানে ওয়ার্ক হবে নাকি ক্যারিয়ার হবে না প্রফেশন হবে না জব হবে? আমরা জানি সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বেই হচ্ছে আর্টিকেল ব্যবহার করা যায়। এখানে জব হচ্ছে কাউন্টেবল, বাকি তিনটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে যেহেতু এর পূর্বে আর্টিকেল রয়েছে, তাহলে শুধুমাত্র জব ব্যবহার করা যাবে, কারণ জব হচ্ছে কাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়। এবং এখানে যে ছক আকারে যেগুলো দেয়া আছে, এগুলো এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি বাউট সাম শপস ইয়েস্টারডে, এখানে হচ্ছে সাম শপস, হি হ্যাজ বাউট এ শপ, হি বাউট এ বার অফ শপ, হি বাউট এ শপ। তাহলে এ শপ এটা কখনো হয় না, হয় হচ্ছে এ বার অফ শপ এবং টু বার্ডস অফ শপ, এবং যখন সেটা প্লুরাল হবে তখন হবে বার্ডস। শপের সাথে কখনো হচ্ছে এস যুক্ত হবে না, হবে টু এর পরে বার্ডস এর সাথে। তাহলে সোপের সাথে হয় এ বার অফ শপ অথবা টু বার্ডস অফ শপ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ বার অফ শপ। এরপর হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আই শ্যাল বাই টু ব্রেডস, টু ব্রেড, টু লোভস অফ ব্রেড, টু পিচেস অফ ব্রেড। তাহলে ব্রেডের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে হয় পিচ, টু পিচেস অফ ব্রেড। আমরা দেখি এ পিচ অফ ব্রেড এবং টু পিচেস অফ ব্রেড হয়। তাহলে ব্রেডের সাথে হয় টু পিচেস, পিচেস অফ ব্রেড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। আই নিড ড্যাশ সোপ, আমরা দেখেছি এ বার অফ সোপ অথবা এ পিস অফ সোপ।
তাহলে সোপের সাথে এ বার অফ সোপ এবং এ পিস অফ সোপ হয়। দ্বিতীয় হচ্ছে হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর ড্যাশ পার প্ল্যান্ট দেন দ্য আদার্স ভ্যারাইটিস। এখানে হচ্ছে কর্নের সাথে হচ্ছে ইয়ার অফ কর্ন হয়, অ্যান ইয়ার অফ কর্ন, 2 ইয়ার্স অফ কর্ন। তাহলে কর্নের সাথে হয় হচ্ছে ইয়ার, ইয়ার অফ কর্ন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি। ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন সেল। ফার্নিচারের সাথে হয় পিচ অফ ফার্নিচার। এ পিচ অফ ফার্নিচার, 2 পিচেস অফ ফার্নিচার। তাহলে ফার্নিচারের সাথে হয় পিচ, ইচ পিচ অফ ফার্নিচার। এখানে দেওয়া আছে ইচ পিচ হবে না পিচেস হবে। এখানে ইচ মানে হচ্ছে আলাদা আলাদা বোঝাচ্ছে, একত্রে প্লুরাল বোঝাচ্ছে না, এ কারণে ইচের সাথে হচ্ছে পিচ। ডিটারমিনার, যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে, অর্থাৎ নাউনটি কিভাবে ব্যবহার করা হচ্ছে তা দেখায়। এটা যদি আমরা দেখি, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে ডিটারমিনার হচ্ছে নো, যেটা হচ্ছে নাউনকে নির্দিষ্ট বা নাউনের সংখ্যা বোঝায়, সেটা হচ্ছে ডিটারমিনার, যেটা আমরা সামনে বিস্তারিতভাবে পড়ব। উইল ইট টেক মাছ মানি, এখানে মাছ হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, কোনটার সাথে কি হয়, কোনটার সাথে কি ডিটারমিনার হয়? সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ এন ডি অর্থাৎ আর্টিকেল বসে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এবং কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় না। তাহলে নোট করে রাখবেন, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে এবং কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসানো যায় না এবং আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। তাহলে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সল্ভ। এখানে কোনটা হবে, ফার্নিচার, দ্য ফার্নিচার্স? দ্য ফার্নিচার্স হবে না, কারণ ফার্নিচারের পূর্বে হচ্ছে, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, এর প্লুরাল হয় না, এর পূর্বে দি বসে না। পিচ অফ ফার্নিচার, এ পিচ হবে, এ পিচ অফ ফার্নিচার। এখানে যেহেতু দি দেয়া আছে, তাহলে এর পূর্বে কখনো পিচ ব্যবহার করা যাবে না। পিচেস অফ ফার্নিচার্স, ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফার্নিচার। এখানে পিচ অফ ফার্নিচার দেয়া যেত, কিন্তু এখানে বলা হচ্ছে দ্য ড্যাশ অফ দ্য অফিস, মানে অফিসের ফার্নিচার গুলো হচ্ছে বিক্রি করা হবে, কারণে অফিসের বোঝাচ্ছে। এ কারণে দি দিয়ে হচ্ছে অফিসের ফার্নিচার গুলোকে বোঝানো হয়েছে, এ কারণে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ফার্নিচার। নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর, ডিজাইনস ফার্নিচার। দি ফার্নিচার কখনো হবে না, কারণ ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে দি ব্যবহার করা যায় না। তৃতীয় হচ্ছে ফার্নিচার্স কখনো হবে না, সাম ফার্নিচার কখনো হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ ফার্নিচার। ইট ইজ টাইম আই হ্যাড মাই অল দ্য হেয়ার। হেয়ার হচ্ছে চুল, যেটা হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে কখনো অল দা হবে না, অল হবে না, আর্টিকেল দি হবে না, হেয়ারস হবে না, কারণ আনকাউন্টেবলের প্লুরাল হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হেয়ার, বি।
এরপরে যদি আমরা দেখি, ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, মানে অপশনগুলো দেওয়া আছে। এ সিনারি, আমরা জানি সিনারি হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে কখনো আর্টিকেল বসে না, তাহলে এ বাদ। সিনারিজ কখনো হয় না, কারণ আনকাউন্টেবল এর প্লুরাল হয় না। সিনারিজ, এখানে দি ব্যবহার তো হবেই না, প্লুরালও হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি, সিনারি। দিস বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স অ্যান্ড সিমেন্ট, ব্রিক্স কখনো হবে না, কারণ আনকাউন্টেবল এর প্লুরাল হয় না। গ্লাসেস অ্যান্ড ব্রিক্স, প্লুরাল হবে না। আয়রন অ্যান্ড গ্লাসেস, ইএস যুক্ত হয়েছে, তাহলে প্লুরাল হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ব্রিক অ্যান্ড সিমেন্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই হ্যাভ ম্যানি ওয়ার্কস টু ডু ইন দ্য সামার। অনেক কাজ বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা জানি এ লট অফ ব্যবহৃত হয়। ম্যানি ব্যবহৃত হয় কাউন্টেবলে, মাছ ব্যবহৃত হয় আনকাউন্টেবলে। অপরদিকে অনেক বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লট ব্যবহৃত হয়। তাহলে ম্যানি হবে না, ম্যানি হচ্ছে কাউন্টেবলে ব্যবহৃত হয়। ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল, তাই ওয়ার্কের পূর্বে কখনো ম্যানি ব্যবহৃত হবে না। মাছ ব্যবহার ঠিক আছে, কিন্তু ওয়ার্কস, ওয়ার্কস কখনো হয় না। ডি নাম্বার, ওয়ার্কস, এস বাই এস যুক্ত হবে না আনকাউন্টেবলের পূর্বে, আনকাউন্টেবল নাউনের সাথে। উই হ্যাভ ম্যানি, এ লট অফ, ম্যানিও ব্যবহার করা হয়েছে, এ লট অফও ব্যবহার করা হয়েছে। দুটার ম্যানি তো হবেই না, এ লট অফ হবে। ওয়ার্কস ব্যবহার করা হয়েছে, এই পুরাটাই ভুল, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি, এ লট অফ ওয়ার্ক। কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়নি, বাকি সবগুলোর সাথে ওয়ার্ক এর সাথে ওয়ার্ক এস যুক্ত হয়েছে, যেগুলো হচ্ছে ভুল। এরপর হচ্ছে অল্প কয়েকটি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল। তাহলে কাউন্টেবলের পূর্বে হচ্ছে এ ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল ব্যবহৃত হয় অল্প কয়েকটি অর্থে। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার বা মিল্ক ইন দ্য গ্লাস, ওয়াটার এবং মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থ্রিস্ট, বাট দেয়ার ইজ ড্যাশ ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এর পূর্বে ব্যবহৃত হবে এ লিটল। ফিউ ব্যবহৃত হবে কাউন্টেবলের পূর্বে এ ফিউ, ফিউ এ ফিউ, এবং আনকাউন্টেবলের পূর্বে ব্যবহৃত হবে এ লিটল। তামারা স্পিক্স ভ্যারি ড্যাশ রাশিয়ান, বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, লিটিল এ লিটল। এখানে আমরা যদি দেখি, তামান্না স্পিক্স ভ্যারি ড্যাশ রাশিয়ান, রাশিয়ান মানে হচ্ছে একটি ভাষার নাম। ভাষা হচ্ছে গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে লিটল আমরা ব্যবহার করলাম, লিটল। এর পূর্বে কখনো ফিউ ব্যবহৃত হবে না, তাহলে সি বাদ, ডি বাদ। আমাদের কাছে থাকলো হচ্ছে এ এবং বি। উপর দিকে বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, এখানে ওয়ার্ড হচ্ছে এর সাথে যেহেতু এস ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল, তাহলে এর পূর্বে ব্যবহার করতে হবে এফ ইউ, কারণ কাউন্টেবল নাউনের পূর্বে এফ ইউ ব্যবহার করতে হয়। তাহলে এ লিটল এখানে হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি। Tamara speaks very little Russian, but she knows a few words. I have got dash friends. ফ্রেন্ড এর সাথে এস যুক্ত করা হয়েছে, প্লুরাল করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। তাহলে কাউন্টেবলের পূর্বে ফিউ ব্যবহৃত হবে অথবা এ ফিউ ব্যবহৃত হবে, তাহলে এ হবে না, বি হবে না, দেন থাকলে ফিউয়ার হবে, ডি হবে না, সি এবং ই। এখানে বলা হয়েছে আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস, সো আই এম নট লনলি, মানে অল্প বোঝাচ্ছে, একদম নাই বললেই চলে, অল্প কিছু বন্ধু আছে। তাহলে আই হ্যাভ গট এ ফিউ ফ্রেন্ডস, বাট আই এম নট সো লনলি, মানে আমার খুবই অল্প বন্ধু আছে কিন্তু অনেক বেশি নেই, তাহলে অল্প বোঝাতে এ ফিউ ব্যবহৃত হয়।
দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেইনস ড্যাশ ওয়াটার, আমরা জানি ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে এ লিটল ব্যবহৃত হয়। আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভেজিটেবলস, আমরা জানি সল্ট হচ্ছে আনকাউন্টেবল এবং আনকাউন্টেবলের পূর্বে ব্যবহৃত হয় লিটল বা এ লিটল। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ, কাপে অল্প দুধ আছে। এ লিটল মানে হচ্ছে অল্প। এ ফিউ মানে হচ্ছে এ ফিউ বা এ লিটল মানে হচ্ছে সাম, যেটা হচ্ছে কাউন্টেবলের পূর্বে এ ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল ব্যবহৃত হয়। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, আমরা জানি মানি হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে ব্যবহৃত হবে লিটল বা এ লিটল, তাহলে এ লিটল। ম্যানি হবে না, ফিউ হবে না, এ ফিউ তো হবেই না, এগুলো তো হবেই না। তৃতীয় রোল নাম্বার 3, সেটা হচ্ছে একেবারে নাই বললেই চলে অর্থে কাউন্টেবলের পূর্বে আমরা দেখেছি হচ্ছে এ ফিউ, সে অল্প অর্থে, এবং একেবারে নাই বললে অর্থে হচ্ছে শুধু ফিউ ব্যবহৃত হবে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে একেবারে নাই অর্থে লিটল ব্যবহৃত হবে। লিটল মানে হচ্ছে দেয়ার ইজ নো হোপ, মানে একেবারেই নেই। দেয়ার ইজ লিটল হোপ ইন দ্য কেস। লিটল ফিউ লিটল মানে হচ্ছে অলমোস্ট নো, একেবারে নেই। এ লট অফ ফুড ওয়াজ প্রিপারেড বাট হার্ডলি এনি অফ ইট ওয়াজ ইটার্ন, তাহলে হার্ডলি এনি মানে একেবারে নাই বললেই চলে, সেটা হচ্ছে লিটল। ফুড, যেহেতু এখানে ফুড হচ্ছে আনকাউন্টেবল, এখানে এ কারণে এর পূর্বে লিটল ব্যবহৃত হবে। হি হ্যাজ হার্ডলি এনি অর্থে লিটল বা ফিউ ব্যবহৃত হবে, কিন্তু এখানে যেহেতু মানি আছে আনকাউন্টেবল, এ কারণে এর পূর্বে হচ্ছে লিটল ব্যবহৃত হবে। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, বটলে হচ্ছে পানি নেই বললেই চলে, দুধ নেই বললেই চলে। তা মিল্ক যেহেতু আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে ফিউ হবে না, অ্যানি হবে না, ম্যানি হবে না, তাহলে হচ্ছে ভ্যারি লিটল। হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন চিকাগো, ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে এস যুক্ত করা হয়েছে, তাহলে এটা প্লুরাল করা হয়েছে। আমরা জানি শুধুমাত্র কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, তাহলে এর পূর্বে ফিউ ব্যবহৃত হবে। ফিউ অফ হবে না, এ লট হবে না, মাছ হবে না, মাছ অফ হবে না। দেয়ার ইজ ড্যাশ হোপ, হোপ আশা। আনকাউন্টেবল, আনকাউন্টেবলের পূর্বে লিটল ব্যবহৃত হয়। শি সোল্ড ড্যাশ মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে লিটল বা লিটল ব্যবহৃত হবে। ফর মেন আর ফ্রি ফ্রম ফল্টস, এখানে ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস, এখানে মেন হচ্ছে প্লুরাল, এ কারণে এর পূর্বে হচ্ছে ফিউ, মানে হচ্ছে আমরা দেখেছি হার্ডলি এনি, ফিউ বা লিটল। তার কোনো বন্ধু নেই বললেই চলে, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, নেই বললেই চলে অর্থে ফিউ, শুধুমাত্র শুধু ফিউ ব্যবহৃত হয়, এবং অল্প অর্থে এ ফিউ ব্যবহৃত হয়। দে হ্যাভ লিটল মানি, মানে হচ্ছে তাদের একেবারে টাকা নাই বললেই চলে, দে হ্যাভ নো মানি। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিনস হি হ্যাজ, একেবারে নাই বললেই চলে, অলমোস্ট নো ফ্রেন্ডস। এরপর অল্প কয়েকটি কিন্তু সবগুলোই অর্থে কাউন্টেবলের পূর্বে দি ফিউ এবং আনকাউন্টেবলের পূর্বে দি লিটল ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি দেখি ড্যাশ মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, আমরা জানি মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে ফিউ হবে না, ফিউ হবে না। লিটল, লিটল এ লিটল, দি লিটল হচ্ছে এখানে বাক্যের অর্থটা হচ্ছে যে দুধটুকু আমাকে সে দিয়েছিল, এখানে পুরোটাই অর্থে ব্যবহৃত হয়েছে, এ কারণে এখানে দি লিটল ব্যবহৃত হবে। উই শুড ইউজ ড্যাশ টাইম, আমাদের সব সময়কে, আমাদের সময়গুলোকে হচ্ছে আমাদের ব্যবহার করা উচিত সঠিকভাবে, যাতে আমরা আমাদের লক্ষ্যে আমাদের প্রিপারেশন ভালোভাবে নিতে পারি, পরিপূর্ণ করতে পারি।
তাহলে সময় এখানে আমাদের সব সময়কে বোঝানো হয়েছে। তাহলে হচ্ছে এ কারণে দি লিটল অফ হয় না। টাউন টাইম হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে কখনো ফিউ হবে না, ফিউ হবে না, শুধু লিটল হবে না। শুধু লিটল মানে হচ্ছে একেবারে সময় নেই বললেই চলে, কিন্তু আমাদের সব সময়কে এখানে বোঝানো হচ্ছে অনেকগুলি অর্থে। আনকাউন্টেবল এর পূর্বে হচ্ছে ম্যানি, এবং কাউন্টেবলের পূর্বে ম্যানি এবং আনকাউন্টেবলের পূর্বে মাছ ব্যবহৃত হয়। আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে হবে মাছ। We have to stop the car and buy some petrol because there is dash in the tank. পেট্রোল আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে হবে মাছ। দেয়ার আর ড্যাশ নট পিপল হেয়ার, পিপল হচ্ছে কাউন্টেবল, কারণ এটা হচ্ছে কমন নাউন। তাহলে কাউন্টেবলের পূর্বে আমরা জানি ম্যানি ব্যবহৃত হয়। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ওয়ার্ক, আমরা জানি ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল এবং এর পূর্বে মাছ ব্যবহৃত হয়, এর পূর্বে ম্যানি হয় না। ম্যানি এ নাম্বার হবে না, সি নাম্বার হবে না, মাছ ঠিক আছে, কিন্তু ওয়ার্কস আমরা জানি ওয়ার্কস হয় না, কারণ আনকাউন্টেবলের সাথে এস যুক্ত হয় না। আই ডো নট হ্যাভ ড্যাশ লাগেজ, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে লিটল হবে না, মাছ। ম্যানি এবং মাছ, ম্যানি হচ্ছে কাউন্টেবলে এবং মাছ হচ্ছে আনকাউন্টেবলে। লাগেজ যেহেতু আনকাউন্টেবল, তার এর পূর্বে মাছ ব্যবহৃত হবে। হাউ ড্যাশ মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে হচ্ছে মাছ। আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পার টাইম, টাইম সময় আনকাউন্টেবল, এর পূর্বে মাছ ব্যবহৃত হবে। আই ডোন্ট টেক ড্যাশ টি, মাছ টি, চা হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে ব্যবহৃত হবে মাছ। ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প, রফিক অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস, এখানে থ্যাঙ্কের সাথে এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে এবং প্রবলেমের সাথে এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। তাহলে যেহেতু যেহেতু কাউন্টেবল নাউনকেই শুধুমাত্র প্লুরাল করা যায়, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা জানি ম্যানি ব্যবহৃত হয়। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জগ, নট মাছ, মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে ব্যবহৃত হয় মাছ। তাহলে আশা করি এভাবে প্রত্যেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আপনারা ধরে ধরে শেষ করবে চেষ্টা করবেন ইনশাল্লাহ। অনেক বেশি অর্থে কাউন্টেবলের পূর্বে টু ম্যানি এবং আনকাউন্টেবলের পূর্বে টু মাচ ব্যবহৃত হয় অনেক বেশি অর্থে। দেয়ার আর টু ম্যানি অ্যাডভার্টাইজিং হয় না, কারণ যেহেতু ম্যানি ব্যবহৃত হয়েছে টু ম্যানি, কারণে এটাকে প্লুরাল করতে হবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট প্লুরাল করা হয়নি, অ্যাডভার্টাইজিংস প্লুরাল করা হয়নি, অ্যাডভার্টাইজমেন্টস এটাকে প্লুরাল করা হয়েছে এবং এটা হচ্ছে নাউন, এ কারণে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। দে স্পেন্ড হ্যাজ টাইম, তারা অনেক বেশি সময় ব্যয় করেছে, টু মাচ টাইম। ড্যাশ পিপল ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম, পিপল হচ্ছে কাউন্টেবল এবং এর পূর্বে ব্যবহৃত হবে ম্যানি, তাহলে টু মাচ এটা হবে না, দেয়ার ওয়াজ টু ম্যানি। এখানে মূল বিষয়টা হচ্ছে স্টেডিয়ামের মধ্যে মানুষ বোঝানো হয়েছে, এ কারণে এখানে দেয়ার ব্যবহৃত হবে না, এখানে ব্যবহৃত হবে, এখানে ইট ব্যবহার করা হবে না, এখানে দেয়ার ব্যবহৃত হবে, কারণ মানুষজনকে বোঝানো হয়েছে। এখানে পিপল হচ্ছে প্লুরাল, এ কারণে ওয়ার ব্যবহৃত হবে। দেয়ার ওয়ার টু ম্যানি,
দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে টু মাচ ট্রাফিক হবে। দেয়ার ওয়াজ টু মাচ ট্রাফিক অন দ্য রোডস টুডে। অবশ্য কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম, প্রচুর অর্থে লট বা লটস অফ বা এ লার্জ নাম্বার বা অ্যামাউন্ট অফ মাছ এগুলো ব্যবহার করা হয়। আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ, আমি কিছু তথ্য চাই। আমরা জানি কিছু অর্থে হচ্ছে সাম ব্যবহৃত হবে, যেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা দেখার বিষয় নাই। আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড, সাম, কিছু, কিছু অর্থে সাম। আই হ্যাভ ড্যাশ নিউ বুকস এট হোম, আমার বাড়িতে কিছু বই আছে। এ লট অফ মানে হচ্ছে এ লার্জ নাম্বার বা অ্যামাউন্ট অফ। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, এ লট অফ, সাম মানে অল্প, এ লট অফ মানে অনেক বেশি। দেয়ার ইজ ড্যাশ ডাস্ট, এ গুড ডিল অফ, এ গুড বা গ্রেট ডিল অফ হচ্ছে বেশি ফর্মাল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। ডাস্ট হচ্ছে, এটা আমাদের দেখার তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়। সাম ব্যবহৃত হয় কাউন্টেবল এবং নন কাউন্ট দুটার পূর্বেই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড ফিউ ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে ফিউ হয় না, ম্যানি হয় না, ম্যানি হয় না, সাম হয়। সাম হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই হয়। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ইনফরমেশন, ইনফরমেশনের হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে ম্যানি হয় না, ম্যানি হয় না। ইনফরমেশনের সাথে এস যুক্ত করে প্লুরাল করা যায় না, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ লট অফ ইনফরমেশন। অনলি এর পরে সর্বদা এ ফিউ বা এ লিটল ব্যবহৃত হয়। অর্থাৎ অনলি থাকলে কাউন্টেবল নাউনের পূর্বে পরে থাকলে এ ফিউ এবং আনকাউন্টেবল নাউন থাকলে লিটল ব্যবহার করতে হবে। যেমন ড্যাশ ক্যান বি গ্রোন অন দ্য অ্যারিড ল্যান্ড, অনলি লিটল ক্রপ, শস্য, শস্য হচ্ছে গণনাযোগ্য কারণে এর পূর্বে হচ্ছে এফইউ ব্যবহার করতে হবে। কাউন্টেবল নাউনের পূর্বে অনলি এর পরে এফইউ এবং আনকাউন্টেবল নাউন থাকলে অনলি এর পরে এ লিটল ব্যবহার করতে হবে। তাহলে এখানে অনলি এর পরে এফইউ কোনটাতে আছে? এটা ক্রপস হচ্ছে কাউন্টেবল, এর কারণে অনলি এফইউ। এরপর হচ্ছে অনলি লিটল নেশনস, নেশনস হচ্ছে জাতি, কাউন্টেবল, এ কারণে অনলি এফইউ, এফইউ ব্যবহৃত হয়েছে। এবং এফইউ এর পরে কাউন্টেবল নাউনটাকে প্লুরাল করতে হয়। উই উইল নিড অনলি ড্যাশ ফুড, ফুড হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে ব্যবহৃত হবে অনলি এ লিটল। অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডিসেন্টলি পপুলেটেড পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল এবং অনলি এর পরে সাধারণত আমরা জানি পিপল কাউন্টেবল, যেহেতু এর পূর্বে এফ ইউ ব্যবহার হবে। অনলি ড্যাশ অফ দিস আর এনি গুড, অল্প কয়েকটা উপকারী, দিস কাউন্টেবল, তাহলে এর পূর্বে অনলি এর যেহেতু আছে তাহলে এফ ইউ হবে। ফিওয়ার এবং লেস হচ্ছে যথাক্রমে ফিউ এবং লিটলের কম্পারেটিভ ডিগ্রি। তুলনামূলক কম সংখ্যক অর্থে কাউন্টেবলের পূর্বে হচ্ছে ফিওয়ার এবং আনকাউন্টেবলের পূর্বে হচ্ছে লেস ব্যবহার করা হবে। অর্থাৎ বাক্যে যদি দেন থাকে তাহলে কাউন্টেবল থাকলে ফিওয়ার এবং আনকাউন্টেবল থাকলে লেস ব্যবহার করতে হবে। দ্য নিউজ পেপার রিপোর্টস ইনফর্ম দ্যাট ওমেন ড্রাইভ হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্টস দ্যান ম্যান, ওমেন অনেক বেশি অ্যাক্সিডেন্টস,
এস যুক্ত করা হয়েছে অ্যাক্সিডেন্টের সাথে, যেটাকে প্লুরাল করা হয়েছে। আমরা জানি কাউন্টেবল নাউনকে শুধুমাত্র প্লুরাল করা যায়। তাহলে এটা যেহেতু কাউন্টেবল, তাহলে এর পূর্বে ফিউয়ার ব্যবহার করতে হবে, কারণ বাক্যে দেন রয়েছে। ড্যাশ ট্রাফিক মিন্স ড্যাশ ট্রাফিক অ্যাক্সিডেন্টস। এখানে আমরা যদি দেখি মোর, এটা কোনোভাবে ব্যবহার করা যায় না। ফিউয়ার, ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে ফিউয়ার হবে না, এই ফিউ হবে না, ফিউয়ার কখনোই হয় না। তাহলে কিছু ট্রাফিক, ফিউ ট্রাফিক মিন্স লেস ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এখানে প্রথম হচ্ছে ফিউ ট্রাফিক, কিছু ট্রাফিক হচ্ছে পরবর্তীতে দ্বিতীয় ট্রাফিক অ্যাক্সিডেন্টটা হচ্ছে আনকাউন্টেবল। এ কারণে প্রথমটা হচ্ছে কাউন্টেবল থাকায় প্রথমে ফিউ ব্যবহার করা হয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে আনকাউন্টেবল থাকায় দ্বিতীয় ট্রাফিকের পূর্বে লেস ব্যবহার করা হয়েছে। দেয়ার আর ড্যাশ গেস্ট, স্টুডেন্টস, অ্যাপ্লিক্যান্টস, এগুলো হচ্ছে প্লুরাল করা হয়েছে, তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল। এর পূর্বে যেহেতু বাক্যে দেয়ান রয়েছে, তাহলে হবে ফিউয়ার। বাকি যেগুলো আছে এগুলো আপনারা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এগুলো অনেক জেনে আমার আহ, অত বেশি প্রয়োজন নেই আমাদের জানা। উই নিড অ্যাজ ড্যাশ পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল, তাহলে এর পূর্বে হচ্ছে ম্যানি ব্যবহার করা হবে। দ্বিতীয় হচ্ছে প্রাইজেস হ্যাভ ইনক্রিজড বাই ড্যাশ পার্সেন্ট, এটা প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র সেগুলোই জানবো যতটুকু আমাদের প্রয়োজন। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না বিভিন্ন ইয়েতে। এটা যদি আমরা দেখি আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আমাদের সে ম্যাটার বিষয়টাতে কোনো ইন্টারেস্ট নেই, নেই একদম, কোনো কোনো কিছুই নেই বলতে নো ব্যবহার করা হয়, এটা আমরা সকলে জানি, আই হ্যাভ নো ইন্টারেস্ট। এ পার্সন অফ এনি এজ মে সাফার ফ্রম ডিফেক্টস অফ ভিশন, এটা বোঝা যাচ্ছে এ পার্সন অফ এনি এজ। দে হ্যাভ ড্যাশ চিলড্রেন, দে হ্যাভ, তাদের কোনো সন্তান নেই, নো চিলড্রেন। উই রিসিভ ড্যাশ রিপ্লাই, আমরা কোনো উত্তর পাইনি, দে উই রিসিভ নো রিপ্লাই। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করি, আই নিড সাম, আমরা জানি অ্যাডভাইসেস হয় না, কারণ অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল, এটাকে প্রোডাল করা যায় না। অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস স্পেলিং ঠিক নেই, সিই হবে, এস ই দেওয়া আছে। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফার ইজ, লাফার কাউন্টেবল হচ্ছে লাফ, লাফ থেকে হচ্ছে লাফার। দেয়ার ইজ ড্যাশ মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে হচ্ছে এ লিটল, ঠিক আছে, বিগ অ্যামাউন্ট হবে না, মাছ হবে না, স্মল হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ লিটল। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার্স হবে না, ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচার, স্পেলিং ভুল, ফার্নিচার্স হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি, ফার্নিচার। মানিশা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং এনি ইন্টারেস্ট, হ্যাজ ইন্টারেস্ট ইন ইট, মানিশা ডিড দ্য জব, মনীষা চাকরিটি পেয়েছিল উইদাউট হ্যাভিং ইন্টারেস্ট, এখানে হচ্ছে আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে মানে তার কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু সে চাকরিটা কোনো ইন্টারেস্ট ছাড়াই পেয়েছে, একদম ইচ্ছা ছিল না, তাহলে একদমই বলতে হচ্ছে ফিউ এবং লিটল। যেহেতু ইন্টারেস্ট হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এর পূর্বে লিটল। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল, এর পূর্বে ফিউ হয় না, ফিউ আর ফিউ হবে না, ম্যানি হবে না, সঠিক আনসার হচ্ছে এ লিটল।
এভাবে যতগুলো প্রশ্ন আসে আপনারা নিজে নিজে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বেসিক একদম স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আরেকটি বিষয়, যে প্রশ্নগুলো যেগুলো রয়েছে আমরা যেভাবে ধরে ধরে শেষ করলাম, এভাবে প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে শেষ করবেন। অর্থাৎ মনে রাখবেন যে পড়বেন এভাবে, যে একটা প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে ধরেন এটার এ, তাহলে বাকি তিনটা অপশন কেন সঠিক নয়। এভাবে পড়তে পারলে অনেক অনেক বেশি উপকৃত হওয়া যায়। আমরা যদি এটাই দেখি, মাই হেডমাস্টার গেভ মি গুড অ্যাডভাইস সাম গুড অ্যাডভাইস অন চুজিং এ ক্যারিয়ার। এটা হচ্ছে এ। বি নাম্বার, মাই হেডমাস্টার গেভ মি এ গুড অ্যাডভাইস। গুড অ্যাডভাইস কখনো হয় না। সাম কিছু অ্যাডভাইস, কিছু অর্থে সাম ব্যবহৃত হয়। এ গুড অ্যাডভাইস। ও আর্টিকেল, হ্যাঁ, এখানে যে বিষয়টা হচ্ছে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল। এর পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করা যায় না, তাহলে বি নাম্বারে যেহেতু এ আছে তাহলে বি নাম্বার হচ্ছে ভুল। সি নাম্বার আমরা যদি দেখি, মাই হেডমাস্টার গেভ মি গুড অ্যাডভাইস, মানে ভালো উপদেশ দিয়েছিল, কিন্তু কিছু ভালো উপদেশ এখানে দিয়েছিল আমাকে। তাহলে এখানে যেহেতু কোনো কিছুই, কোনো ডিটারমিনার ব্যবহার করা নেই, তাহলে সি নাম্বার ডিটারমিনার না থাকায় সি নাম্বার ভুল। ডি নাম্বার হচ্ছে মাই হেডমাস্টার গুড অ্যাডভাইস গেভ, এটা স্ট্রাকচারগত ভুল। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে সাম ব্যবহার করা হয়েছে ডিটারমিনার, এ কারণে হচ্ছে সঠিক। এভাবে যেটা সঠিক বাকি তিনটা কেন সঠিক না, এভাবে পড়বেন। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হচ্ছে দুইটা নাউন একসাথে থাকা। যেমন হচ্ছে সানলাইট, সান একটা নাউন, লাইট একটা নাউন। তেমনই হচ্ছে ক্লাসরুম, ক্লাস একটা নাউন, রুম একটা নাউন। হেডমাস্টার, হেড একটা নাউন, মাস্টার একটা নাউন। তেমনই হচ্ছে হেয়ার ব্রাশ, হেয়ার একটা নাউন, ব্রাশ একটা নাউন। কিন্তু আপনারা যদি এন্টারটেইনমেন্টে আলাদা করেন, দুইটা নাউন হবে না। এন্টারটেইন একটা মেন্ট, আলাদা দুইটা শব্দ বা নাউন হয় না। রাইটিং টেবিল, কম্পাউন্ড নাউন। তাহলে এভাবে আহ, আপনারা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যে প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো থাকলে এগুলা নিজে নিজে শেষ করবেন। ইনশাল্লাহ ইংলিশে আপনি একদম বস হয়ে উঠবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা পড়ব হচ্ছে নাম্বার। সে পর্যন্ত আগামী ক্লাসের সবাইকে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।